নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর সানডে সকালবেলা ব্রেকফাস্টের জন্য তৈরি হচ্ছে। এইদিকে কেটে নিচ্ছে এটা কাঁচা কুমড়ো। আজকে কাঁচা কুমড়ো সবজি হবে। ভেবেছিলাম রুটি করবো, কিন্তু আজকে সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, বেশ ঠান্ডা। ওই জন্য একটু লুচি করবো ভাবছি। লুচি আর কাঁচা কুমড়ো সবজি। আর কালকে মেহেন্দি মানে হেনা যেটা বানিয়েছিলাম, লাগিয়েছিলাম, চুলটা তোমাদেরকে দেখায় কেমন হয়েছে। চলো একটু দেখে নাও। কালারটা দেখেছো কেমন এসছে। তোমরাও কিন্তু এমনভাবে হেনা পাউডার নিয়ে এসে বাড়িতে এইভাবে তৈরি করে বানিয়ে লাগাতে পারো। এতে কিন্তু চুলটা ভালো থাকবে, খুব সুন্দর হবে। চলো, এই যে বন্ধুরা, তোমার দাদা সবজি নিয়ে চলে এলো। সবজির মধ্যে এই যে পটল, উচ্ছে, বেগুন আর এই যে আলু হয়ে গেছে বন্ধুরা। এই যে গরম গরম লুচি আর এই যে কাঁচা কুমড়ো সবজি। এটা একদম সিম্পলভাবে বানিয়েছি। এর মধ্যে আলু দিইনি, শুধু কুমড়োটা আর পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা করেছি। কাঁচা কুমড়ো সবজি আর এই গরম গরম লুচি, আহা, সানডেতে একদম জমে যাবে। আর এটা করেছি সুজি, মানে লুচি করলে বাড়িতে সুজি করতে হয় আমার ছেলের জন্য, ও সুজিটা খুব পছন্দ করে। আর এই সুজিটা বানিয়েছি নলেন গুড়ে, মানে খেজুরের গুড়ে। খেতে কিন্তু খুব সুন্দর মানে হয়। চলো, বন্ধুরা, জলখাবার হয়ে গেছে সকালবেলা। আর হেনা করার পরে অবশ্যই তোমরা মাথায় যে যা তেল ইউজ করো সেই তেলটা কিন্তু অবশ্যই মাথায় লাগাবে, তাহলে চুলটা কিন্তু ভালো থাকবে। পার্লারে কী বলে জানি না, কিন্তু আমি বাড়িতে যখনই হেনা করি আর তারপরে চুলটা ধোয়ার পরে, কালকে হেনা করেছি, রাতে লাগালেই ভালো হয়, কিন্তু রাতে আমার বালিশে ঘরে লেগে যাবে, অনেকে ঠান্ডা আর অনেকে শুটো হয় না, পিম্পল লেগে যায়। এই জন্য সকালে তোমরা লাগিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার শ্যাম্পু করে নিতে পারো, তাহলে চুলটা খুব ভালো থাকবে। বন্ধুরা, তেলটা কিন্তু একটু বেশি করেই নেবে, বেশি করে তেলটা একটু বেশি করেই লাগাবে। দেখো, পুরো আমার চুলটা কিন্তু এইভাবে এইভাবে সুন্দর করে মাসাজ করবে। এইভাবে সুন্দরভাবে মাসাজ করতে হবে চুলে। আর চুলটা দেখছো তোমরা, দেখো পুরো অনেক তেল দিয়েই কিন্তু এ করে দিয়েছি চুলটা। ছাদে চলে এলাম বন্ধুরা। ছাদে আজকে দেখো বৃষ্টি হয়েছে, সকালেই বৃষ্টি হয়েছে। সকালে প্রত্যেক দিন গাছে জল দিই, আজকে আর গাছে জল দিতে হয়নি, ভালোই বৃষ্টি হয়েছে। এখনও মেঘলা আছে, আবার হবে বৃষ্টি, 1 ফোঁটা 2 ফোঁটা এখনও বৃষ্টি পড়ছে। চলো ছাদের গার্ডেনের গাছগুলো তোমাদের দেখাই। এইখানে তো সুন্দর লাগে, এই যে আর হাওয়া চলছে ছাদে, খুব সুন্দর লাগছে, ভালোও লাগছে। আর এই গাছগুলো বন্ধুরা, টাইম ফুলের গাছগুলো দেখো কত সুন্দর। চলো, খোলা ব্যালকনি হলে কি অবস্থা হয় বন্ধুরা, দেখো আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে ঝড় হয়েছে, এই জন্য দেখো ব্যালকনিতে বারান্দাটায় দেখো পুরো একদম জল চলে এসছে। সকালে কিন্তু আমার ঘরটা সব পোছা, আবার এইটা একটা কাজ, বাড়তি কাজ। চলো সাফ করে নিই।
জলটা ফেলে দিলাম, এবার এই জায়গাটা আবার পোছা লাগাতে হবে। সকাল এখন 10:30 মতো বাজে বন্ধুরা। আমার কাজ তো পুরো কাজ আমার সারা হয়ে গেছে। এটা আমার বাড়তি কাজ, এই বৃষ্টির জন্য এটা আমার আবার করতে হচ্ছে। এরপরে যাব রান্না করতে। সকালবেলা একবার স্নান মানে গাটা ধুয়ে নিয়েছি, কেননা মাথায় তেল লাগাবো, ওই জন্য মাথায় তেল লাগিয়েছি, ওই জন্য রান্নাটা করে তারপর আজকে স্নান করব। পোছাটা লাগিয়ে এখন যাব রান্না করতে। সবজি কাটতে হবে, এখনও সবজি কেটে তারপরে রান্না। সকাল থেকে সারাদিন এইভাবেই চলতে থাকে, একটার পর একটা কাজ সাজানোই থাকে যেন। দুপুরে রান্না করার পরে তারপরে আমি গিয়ে একটু ফ্রি হই। চলো তাহলে। আজ সাদা টগর ফুল গাছে ছাদ বাগানে বেশ অনেকগুলো হয়েছে, নিচেও অনেক ফুল ফুটেছে, নিচের থেকেও তুলতে হবে। এখন যা ছাদে ফুল হচ্ছে, ছাদের ফুল দিয়েই আমার পুজো করা হয়ে যায় বন্ধুরা, নিচে আর যাওয়া লাগে না। দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে ফেলেছি। পুজোটা আমার সারা হয়ে গেছে। দুপুরের লাঞ্চ রেডি। এই যে নিম বেগুন, এটা নিম পাতা দিয়ে বেগুন করেছি আর আজ রান্না বেশি কিছু না। আর এই যে মটনের ঝোল, গরম গরম ভাত, মটনের ঝোল আর নিম বেগুন। এ কি বন্ধু, কে কিনে দিয়েছে? সকাল থেকে আসুনি, এখন সন্ধ্যাবেলা এলে? কি ব্যাপার, ঘুমিয়েছিলে? দুপুরে ঘুমিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ। এটা কে কিনে দিয়েছে? মাচিস কি করবি? দেখলে দিয়ে কি হবে? ওরে বাবা, এটা গুলি? হ্যাঁ, হে ভগবান, কি অবস্থা! বেশ অনেকক্ষণ পরে চলে এলাম বন্ধুরা। এখন সন্ধ্যা 7টা বাজে। দুপুরে খাওয়া দাওয়ার পরে কটা শর্ট ভিডিও বানালাম, তারপরে এখন চা খাওয়া হবে। চলো, এই যে গ্রিন টি, তোমাদের দাদার 1 কাপ, আমার 1 কাপ, আর সাথে শুকনো মুড়ি আর বিস্কিট। চলো তাহলে আমার এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।